বন্ধুরা, আমার রান্নার চেহারা দেখুন। হোটেলের রান্নার চেহারাকেও যে হার মানায়। তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে আসি চলুন। আমার কবিতার শিরোনাম কথা ছিল বলেই। কথা ছিল এই ফাগুনেই গাঁথবে মালা, আমার প্রতীক্ষার পলাশ বনে ফাগুন ফিরে এলো আবার, তুমি এলে না। আমার আগুন রাঙা শাড়িটারও যে আর নতুনত্বের ভাঁজ খোলা হলো না। আমাদের শহরের শহুরে ফাগুন দিনে কোকিল ডাকে না, শিমুল ফোটে না, তবে কৃষ্ণচূড়া ঝরে পড়ে কংক্রিটের কঠিন বুকে। কথা ছিল তুমি তাদেরই দুটো ফুল তুলবে, গুজে দেবে আমার এলো চুলের ভাঁজে। আমাদের শহরের মেয়েরা, তন্নি তরুণীরা, ওরা মাথার চুল বড় রাখে না, আর খোঁপাও বাঁধে না। ওরা রুটিন মেপে পার্লারে যায়, পশ্চিমা স্টাইলে চুল ছেঁটে ফেলে দেয় প্রতিবার। সে চুলে না হয় বিনুনি গাঁথা, না হয় হাত খোঁপা। তবে আমার তো চুলও ছিল একটা খোঁপাও। মনের বনে ছিল অজস্র শিমুল পলাশের চাষ। প্রেমের কাব্যকথায় কোকিলের কুহুতান। ঘরের শ্বাস টেবিলে ছিল বেলোয়ারি কাচের চুড়ি, আর আলমারিটায় আগুন রাঙা কাশ্মীরি শাড়ি। আরও যেটা ছিল সেটা শুধুই তোমার। তোমার সেই কথার পিঠেই সেঁটে দেয়া ছিল একটা খেয়ালি খেলার লাল পোস্টার, একটা ভুলে যাওয়ার সুচারু বুননের বাহার। আর আমার ছিল একটা প্রতীক্ষার বোবা ভাষা। একটা ফাগুন এলো, আমার চারপাশ ছেয়ে গেল। ভরা যৌবনের মাতাল নৃত্যের মুখরতায় একটা কাপল নেচে গেয়ে দেখিয়ে দিল, ও সখী দেখো ভালোবাসা কারে কয়। ঠিক তখন এ মন যে বকুলের মতো ঝরে যায়। কথা ছিল বলেই তো এ মন স্বপ্ন দেখেছিল। কথারা থেকে যায় বলেই জীবন স্মৃতিময়, ব্যথাময়, না পাওয়ার নীরব দহনে যাতনাময়। মাঝে মাঝে সেই কথাদেরও অস্তিত্বের ওজন থাকে না বলেই ফাগুন কাঁদায় এক শ্রাবণের অঝোর ধারায়। তো বন্ধুরা, আমার এই কবিতা পাঠ ও রান্না ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন।